নেট প্রশ্ন ফাঁসের ইস্যুকে সামনে রেখে কলকাতায় বামপন্থী ছাত্র ও যুব সংগঠনগুলির মিছিলে তুমুল বিশৃঙ্খলা। এবার বিধানসভায় দাঁড়িয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্পষ্ট জানিয়ে দিলেন, অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে গুন্ডা দমন আইন। এমন শাস্তি দেওয়া হবে যা 3 পুরুষ মনে রাখবে। নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে এবার রণক্ষেত্র কলকাতা ধর্মতলা। মিছিলে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর ভিড়ে মিশে থাকা বহিরাগতদের তাণ্ডবে কার্যত রণক্ষেত্রের রূপ নেয় ডোরিনা ক্রসিং। শান্ত মিছিলে উস্কানি দিয়ে হঠাৎই শুরু হয় উত্তেজনা। আন্দোলনকারীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ পুলিশের। আক্রান্তের শিকার সংবাদ মাধ্যমের কর্মীরা। ঘটনা রেশ ছড়িয়ে পড়ে বিধানসভা পর্যন্ত। শনিবার বিধানসভায় দাঁড়িয়ে হামলার তীব্র নিন্দা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই বিশৃঙ্খলার ঘটনায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যারা কেউ ছাত্র নন, ককরোচ পার্টির সদস্য নন। আমি সমগ্র বিধানসভার পক্ষ থেকে সাংবাদিক বন্ধুদের উপরে শারীরিক আক্রমণের নিন্দা করছি। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়। ভোটে হারারা পিছন থেকে খিদিরপুর, মেটিয়াবুরুজ, রাজাবাজার, পার্ক সার্কাস, আকরা ফটক, বেলগাছিয়া, রাজারহাট, নিউ টাউন, বাগুইহাটি এবং ইত্যাদি ইত্যাদি সাপ্লাই করেছেন। বিধানসভায় দাঁড়িয়ে ধর্মতলা তাণ্ডবের প্রসঙ্গে গুন্ডা দমন বিলের গুরুত্বের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানান, কাউকে ছাড় দেওয়া হবে না। প্রতিবাদের নামে কার্যত জঙ্গিপনা হয়েছে। এবার অভিযুক্তদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনে মামলা রুজু করে শাস্তি। মোট 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে। এই মামলাগুলোতে গুন্ডা দমন আইনকে যুক্ত করা হয়েছে। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। আক্রান্ত হয়ে এসএসকেমে চিকিৎসাধীন সাংবাদিকদের দেখতে শুক্রবার রাতেই হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাসপাতাল চত্বরে মুখ্যমন্ত্রী তীব্র ক্ষোভ উগরে দিয়ে কড়া বার্তা দেন, কটা দিন অপেক্ষা করুন, ওদের কি করতে হয় আমি জানি, এই শুক্রবারীদের দেখিয়ে দেব। তার 24 ঘন্টা কাটতে না কাটতেই বিধানসভায় ঘটনার নিন্দা জানিয়ে কড়া পদক্ষেপের বার্তা মুখ্যমন্ত্রীর। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, KTV বাংলা, কলকাতা।